नमस्कार बंधुरा আমি বিশ্বজিৎ। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পুকুরে জাল টানা হচ্ছে। তো এই পুকুর থেকে আজকে আমরা মাছ নিয়ে যাব, মানে মাছ কিনতে এসেছি রুই মিরিকের পোনা। ওরকমই হবে মোটামুটি 100 টাকা কেজি রুই মিরিক মিক্সচার। তো বন্ধুরা জাল পুকুরে জাল পড়েছে, মানে জাল উঠছে কেবল। তো কাছাকাছি চলে এসেছে জালটা, আর কিছুক্ষণের মধ্যে উঠে যাবে জাল। তো জালে যে ধারে এখন জালটা ভিড়ছে ধীরে ধীরে। আর দেখতে পাচ্ছেন মাছ কেমন চেপেছে জালের মধ্যে, প্রচুর মাছ। আর ছোট মাছ এমনিতেও মানে দেখতে অনেক মনে হয়। এই যে জাল বলতে বলতে জাল উঠে গেল, জাল পুরো একদম ধারের মধ্যে ভিড়ে গেছে। আর পুকুরের সাইড খুব খারাপ, দেখতে পাচ্ছেন পুরো একদম গাছ টাছ একদম গাছের শেকড় ফেকড় পুরো পুরো গর্ত একদম বিশাল বড় বড়। তো মাছ মোটামুটি ভালোই চেপেছে জালের মধ্যে, দেখতে পাচ্ছেন। তো এই মাছটা আমরা আজকে নিয়ে যাবো মিরিক মিরিক আর রুই। রুই আছে হালকা ছিট, মোটামুটি 80% মিরিক আর 20% রুই। তো এর আগের দিন আমরা নিয়ে গেছি, মানে নিয়ে এসেছিলাম মিরিকের পোনা মোটামুটি 3 কুইন্টালের মতো। আজকে আবার নিয়ে যাব 3 কুইন্টালের মতো, 3 থেকে 3.5 কুইন্টাল। কারণ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 5 থেকে 6 কুইন্টাল মিরিকের পোনায় ছাড়বো পুকুরে, আর মোটামুটি 1.5-2 কুইন্টাল রুই। তো আজকে আমাদের রুইয়ের পোনা আছে, আমাদের নিজের পুকুরেই আছে রুই। যেহেতু মিরিক নেই, আমাদের মিরিকের ডিমটা হয়নি, মানে মিরিকের ডিমটা দেয়নি, কম দিয়েছিলাম। তো তার জন্য মিরিকটা কিনে নিয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আফায় ঢোকা হচ্ছে ডাইরেক্ট, যেহেতু ছোট মাছ তার জন্য ডাইরেক্ট ঢোকা হচ্ছে। মানে কাটনিতে মাছটা আগে কাটনিতে দেওয়া হচ্ছে, কাটনি থেকে ডাইরেক্ট আফার মধ্যে ভরা হচ্ছে মাছটা, দেখতে পাচ্ছেন। আর যেগুলো বড় সাইজের গিরিশ মাছ আছে কিছু, ওগুলো আলাদা হাফায় বাছাই করছে। তো আমরা জানি না ওটা কাকে দিবে না দিবে। তো আমাদের মিরকা মাছ নিতে এসেছি আমরা, মিরকাটায় যে দেখতে পাচ্ছেন মাছ কাটনি দেওয়া হচ্ছে আবার, মানে কাটনিতে ঢালা হচ্ছে মাছ। আর মাছের টেম্পারও ভালো আছে, খুব সুন্দর আছে টেম্পারটা, মাছের সাইজও খুব ভালো। তো আমরা যখন লোড করব তো অবশ্যই ভালোভাবে দেখানোর চেষ্টা করব মাছের সাইজ কেমন আছে না আছে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। আর কিভাবে মাছ লোড করছি আমরা আর কতগুলো মাছ নেই অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন। তো এই যে আবার কাটা নিয়ে এসছে মাছ, মানে মিরিক মাছ, মিরিক বাটা বাটা আছে হালকা ছিট, ওটা না না থাকার মধ্যেই বলে মোটামুটি 5% বাটা হবে। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আবার নিয়ে এসছে কাটা, একদম বড় কাটা নিয়ে এসছে। আর এই যে এখন আপার মধ্যে ভরা হবে, কারণ মাছটা কাটনিতে ঢালা হয়েছিল আগে। কাটনিতে যেগুলো ছোটো মাছ সব জালের মধ্যে চলে এসছে, আর বড় মাছগুলো ফেলে দেওয়া হয়েছে। এখন এই যে জালের মাছটা আবার ঢালা হবে, যেটা বাছাই মাছ, মানে যেটা কাটনি থেকে বাছাই করা হয়েছে কাটনি দিয়ে, মানে যেটা কাটনি দিয়ে পার হয়ে চলে এসছে যে ছোটো মাছটা, ওই মাছটা আমরা নিব। তো এই যে আফাতে ঢালা হচ্ছে, আর আমাদের মাছ ধরা প্রায় কমপ্লিট। এখন মাছটা লোড শুরু হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছটা ঢালা হচ্ছে আফায়। আর মাছটা ঢালা হয়ে গেলে তারপর আমরা লোড শুরু করব, কারণ আমাদের গাড়ি চলে এসছে পুকুর পাড়ে। আর যেহেতু রাস্তা কাছাকাছি, খুব বেশি না, মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্স হবে আমাদের পুকুর থেকে। তো এখন কতগুলো মাছ হবে সেটাই দেখার। তো আমরা আইডিয়া করলাম যে মোটামুটি 4 কুইন্টালের মতো হবে আফার মধ্যে যে মাছটা ধরা হয়েছে। আর এই যে মাছ নিয়ে এসছে দেখতে পাচ্ছেন, মানে হাঁড়িতে করে মাছ নিয়ে এসছে। তো ডাইরেক্ট পুকুর পাড়েই কাছাকাছি, যেহেতু একটু কাঁচা আছে, মানে গাড়ি ঢুকবে না, অল্প রাস্তা, মোটামুটি 20 থেকে 30 মিটার হবে ডিস্টেন্স। এই যে পুকুর পাড় আর গাড়ি। তো মাছটা ডাইরেক্ট হাঁড়িতে করে নিয়ে আসা হয়েছে ছোটো মাছ, আর এখানে কাটনিতে ঢালা হচ্ছে মাছটা, আর ডাইরেক্ট ওজন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মাছের সাইজ খুব সুন্দর, মাছ এসে একদম দেখতে পাচ্ছেন এক সাইজের মাছ, কোনো ছোটো বড়ো নেই, একদম পুরো এক সাইজ। মাছের সাইজও খুব সুন্দর, মানে এই সাইজের মাছ যে কোনো পার্টি যদি মাছ নিতে আসে আর এইরকম সাইজের যদি মাছ পায় তো অবশ্যই পার্টি চোখ বন্ধ করে মাছ নিয়ে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে মাছ ঢালার সঙ্গে সঙ্গে মাছ টেম্পার একদম ফুল টেম্পার। তো আমরা 3 কুইন্টালের মতো নিয়ে যাবো এই মাছটা, মানে একটা আইডিয়া করেছি 3 কুইন্টাল। এখন কতগুলো মাছ হবে দেখি, যদি 3 কুইন্টালের বেশি হয় 10-15 কিলো তাহলে নিয়ে চলে যাব। তো এই যে মাছ ওজন করা শুরু হয়ে গেছে আমাদের, মাছ নিয়ে এসছে আবার সাইঙে করে, হাঁড়িতে করে নিয়ে এসছে মাছটা ঢালা হচ্ছে আবার ঘোগোয়, যাতে জলটা বেরিয়ে যায় আর মাছের ওজনটা ভালোভাবে আসে। তো যেহেতু ছোটো মাছটা বেশি চাপ দিচ্ছি না মাছকে, মানে জল একটু করে থাক, আমি বলেছি পাটিকে জল থাক, অসুবিধা নাই, যেন মাছের ওজনটা ভালো আসে। মানে মাছকে আঘাত দিয়ে লাভ নাই, ছোটো মাছ। আর মাছের সাইজটাও খুব সুন্দর, মানে মাছের সাইজ দেখে আমাদের সবারই পছন্দ, পিটানি থেকে শুরু করে গাড়ির ড্রাইভার থেকে শুরু করে সবাই বলছে মাছটা খুব সুন্দর আছে, মাছের সাইজটা খুব ভালো আছে। তো এই যে আবার মাছ ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন, মানে এই মাছ যে কেউ নিতে আসলে মাছ এক কথায় মাছ পছন্দ করে যাবে, মাছ এক দেখায়, মানে এত সুন্দর সাইজ মাছের, খুব সুন্দর। তো এই যে মাছ আবার ঢালা হয়েছে, মাছ মোটামুটি আমাদের 3 কুইন্টালের উপরে উঠে গেছে, মানে 3.5 কুইন্টালের কাছাকাছি উঠে গেছে গাড়িতে লোড। তো পুকুর পাড়ি বলছে যে মাছ আরও অল্প হবে, মানে এক হাঁড়ির মতো। তো তার জন্য আমরা লোড করে নেব। তো ছোটো মাছ ভয় লাগছিল যে
এত ছোট মাছ 4 কুইন্টালের কাছাকাছি যাবে কি না। তো পিটানি বলছে চলে যাবে, মাছ ভালো আছে গাড়িতে, অসুবিধা নাই। আর যেহেতু রাস্তা কাছে, তো আমরা ভাবলাম যে মাছটা যেহেতু এত সুন্দর সাইজের মাছ, ওই জন্য আর রাখলাম না, সব মাছ নিয়ে নিলাম লোড। দেখতে পাচ্ছেন এটা লাস্ট হাঁড়ি, মানে এই হাঁড়িটা দিলে মোটামুটি 4 কুইন্টালের ধারে পাশে চলে যাবে, মোটামুটি 3 কুইন্টাল 85-90 কিলোর মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আবার মাছ ওজন করা হচ্ছে লাস্ট। তো এখন মাছটা কীরকম যায় সেটা দেখলে বোঝা যাবে। মাছ মানে পুরো গাড়িতে জাম হয়ে গেছে একদম, মোটামুটি 4 কুইন্টালের ধারে পাশে উঠে গেছে মাছ গাড়িতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।